ঘি আমরা সাধারণত কিনে খাই, কিন্তু আপনি ঘরেও যে খুব সুন্দর দানাদার ঘি বানিয়ে নিতে পারেন সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। ঘি বানাবার জন্য সবার প্রথম লাগবে দুধের সর। তা আমার বাপের বাড়িতে কিন্তু গরুর দুধ খুবই খাঁটি পাওয়া যায়, তাই আমি সেই গরুর দুধের সর 1 সপ্তাহ ধরে কিন্তু জমিয়ে রেখেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রাখি। এটা বাইরে রাখলে কিন্তু দুধের সরগুলো খারাপ হয়ে যাবে। তা এটা কিন্তু মোট 1 সপ্তাহের জমানো দুধের সর। এবার আমি একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দুধের সরটাকে পুরো নিয়ে নেব। তারপর এই সরটাকে আমি মুইয়ে আমি কিন্তু এর মাখন বের করে নেব। একবারে আমি এই সরগুলোকে হাঁড়ির মধ্যে নেব না, তাহলে পড়ে যেতে পারে। তাই প্রথমে আমি চামচের সাহায্যে সামান্য একটু সর এভাবে তুলে নেব। তারপর আমি বাকি সরগুলো ঢেলে দেব, কারণ এখানে কিন্তু পরিমাণে অনেকটাই সর আছে। এবার কাঠের একটা ডালঘুটনি নিয়ে আমি এই সরটাকে মইয়ে নেব। প্রথমে সরগুলোকে ভালো করে আমি কিন্তু ভেঙে নেব। দেখুন, ডালঘুটনি দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে সরগুলোকে ভেঙে নেব। ডালঘুটনি দিয়ে এবার আমি কিন্তু ক্রমাগত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সরটাকে মইয়ে নেব। এভাবে ক্রমাগত দেখুন, এখন কিন্তু পুরো লিকুইডই হয়ে গেছে সরটা। দেখুন, তারপর আস্তে আস্তে এটা জমাট বাঁধতে শুরু করবে। আপনারা চাইলে এভাবেও কিন্তু মইয়ে নিতে পারেন, যেভাবে আমি দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ। দেখুন, আমি কিন্তু 5-7 মিনিট এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন পুরো সরটাকে কিন্তু পুরো আমি লিকুইডই করে নিয়েছি। এখনও কিন্তু অনেকবার মইতে হবে। 15 থেকে 20 মিনিট নাড়া হয়ে গেছে। দেখুন, সরটা কিন্তু এবার ঘন হয়ে আসছে। দেখুন, প্রথমে কিন্তু পুরো দুধের আকারে ছিল, এবার কিন্তু একটু ঘন হয়ে যাচ্ছে। দেখুন, এখনও কিন্তু অনবরত নাড়তে হবে। মাখন কিন্তু এখনও তৈরি হয়নি, তাই অনবরত এটাকে এখনও নাড়াচাড়া করতে হবে। 25-26 মিনিট হয়ে গেছে। দেখুন, এই সরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। দেখুন, আর কিন্তু সেই লিকুইডি ভাবটা নেই, একটু ঘনর দিকে চলে এসছে ঘোলটা। এখনও কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন, এখন কিন্তু সরগুলো পুরো একদম জমে, দেখুন পুরো একদম কত মোটা হয়ে গেছে। আর একটু মুড়লেই কিন্তু সর থেকে মাখন বেরিয়ে আসবে। একদম ঘন হয়ে গেছে। দেখুন, একটু আগে কিন্তু এত ঘন ছিল না। এখনও আরও মইতে হবে। 45 মিনিট ধরে আমি সরটাকে মুইয়ে নিয়েছি। এবার কিন্তু সর থেকে মাখন বেরিয়ে এসছে, আর কিন্তু মোয়াবার দরকার নেই। তো পাশেই আমি একটু বরফ গলা জল রেখে দিয়েছি। দেখুন, একদমই চিল্ড। এবার আমি পুরো জলটা এই মাখনের মধ্যে দিয়ে দেব। তাহলে অনায়াসেই মাখনগুলো আরও জমে উপরে উঠে আসবে এবং ভালো করে মাখনগুলো আমি তুলে নিতে পারবো। এখানে কিন্তু অবশ্যই আপনাদের ঠান্ডা জল দিতে হবে। দেখুন, বরফ গলা জল দেওয়াতে মাখনগুলো কিন্তু পুরোপুরি উঠে এসছে। এবার আমি আস্তে আস্তে করে মাখনগুলোকে অন্য পাত্রে তুলে নেব। তার আগে দেখায়, 1 বাটি দুধের সরে দেখুন কতটা মাখন উঠেছে।
এখন একটা ঢালাইয়ের কড়াই নিয়ে এর মধ্যে আমি মাখনগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মাখনটা ঘোল থেকে তুলে নিয়েছি। এই ঘোলটাকে আপনারা বাটার মিল্ক হিসাবে রান্নার কাজে ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এটাকে নুন দিয়ে 1 গ্লাস করে খেয়ে নিই, খেতে কিন্তু অপূর্ব লাগে। পুরো মাখনটা তোলা হয়ে গেছে। এবার এই মাখনটাকে আমি আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। মাখনটাকে খুব ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাস অন করে গরম করে এর ঘি রেডি করে নেব। গ্যাস অন করে প্রথমেই কিন্তু আমি লো ফ্লেম করে দেব। ঘিটা কিন্তু আমি লো ফ্লেমে রেডি করে নেব। দেখুন, গ্যাস অন করে দিয়েছি, মাখনটা কিন্তু গলতে শুরু করেছে। এটাকে পুরো গলিয়ে আমি 4-5 মিনিট লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে আমি ঘি তৈরি করে নেব। তাহলে বুঝছেন তো ঘি তৈরি করা কতটা সোজা। এর মধ্যে আমি দিয়ে দেব একটা পান পাতা। এই পান পাতা দিলে কিন্তু খুব সুন্দর ঘিয়ের গন্ধ হয়। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ আর পান পাতা দিয়ে লো ফ্লেমে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু এখনই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটাকে একটু কড়া করে কিন্তু করব। মানে ঘি যখন লালচে হয়ে যাবে তখনই আমি কিন্তু নামাবো। দেখুন, ঘি আমার 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, ঘি আমার রেডি, একটু লালচে ধরনের হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে গরম গরমই আমি কিন্তু ছেঁকে নেব। একটা কাপড়ের ছাঁকনি করে আমি কিন্তু ঘিটাকে আস্তে আস্তে ছেঁকে নেব। ক্যামেরায় কিন্তু ঘিটা অনেকটা লাল দেখাচ্ছে, কিন্তু ঘিটা কিন্তু এতটাও লাল হয়ে যায়নি। দেখুন, তাহলে ঘি আমার রেডি। ঘিটা গরম থাকতেই আমি কাচের বয়ামে ঢেলে নিয়েছিলাম, এখন সেটা জমে গেছে। আর এর স্বাদ অপূর্ব হয়। এই ঘি আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে পারেন। আর এর গন্ধর তো তুলনাই হয় না। 1 চামচ ঘি তুলে আমি দেখাচ্ছি। দেখুন ঘিটা কেমন দানাদার হয়েছে। দেখুন, যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।